আমরা আগামীকাল ঈদুল ফিতরের নামাজ পড়ব, তাই তো? ইনশাআল্লাহ। কিন্তু আমরা ঈদের সুন্নত ও আদবগুলো যদি না জানি, তাহলে ঈদের নামাজ কিন্তু আল্লাহর কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, প্রতিটি কাজ সুন্নত এবং তার আদব রয়েছে, সেই সুন্নত অনুযায়ী সে কাজটি করতে হয়। সেজন্য আজকে চলবো ঈদের সুন্নত আদব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক বা টুথপেস্ট, ব্রাশ, কলগেট করতে পারেন, মুখ পরিষ্কার করবে। দ্বিতীয়, পবিত্রতা অর্জনের জন্য সুন্দরভাবে গোসল করা। ৩ নম্বর হলো নিজের কাছে থাকা পোশাকগুলির মধ্যে সবথেকে উত্তম বা ভালো পোশাকটি পরিধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, কাপড় নতুন হওয়া জরুরি নয়, পরিষ্কার ও সুন্দর হওয়াটাই আসল। ৪ নম্বর হলো এটাই যে শরীরে সুগন্ধি বা আতর লাগানো, সুন্দর একটি আতর ব্যবহার করার চেষ্টা করবেন। ৫ নম্বর হলো ঈদের নামাজ পড়ার জন্যে ঈদগাহে যাওয়া। ৬ নম্বর হলো ঈদুল ফিতরের দিন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেওয়া। ১, ৩, ৫ এভাবে বেজোড় সংখ্যার মিষ্টি খাবার খাওয়া। ৭ নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় তাড়াতাড়ি রওনা হওয়ার চেষ্টা করা এবং পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতে হবে। ৮ নম্বর হলো ঈদগাহে যাওয়ার পথে নিচু স্বরে, অর্থাৎ ঈদুল ফিতরের দিনের ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে মনে মনে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৯ নম্বর হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা। এর বিশেষ একটি হিকমত ও কারণ রয়েছে। এতে মুসলমানদের শান ও সংখ্যক এবং ঐক্য প্রকাশ পায়। ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহারের ফলে সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও প্রভাব পৌঁছে যায় এবং মুসলিম উম্মাহের প্রশস্ততা দেখে বিরুদ্ধবাদীদের মনে এক প্রকার প্রভাব সৃষ্টি হয়। আজান ও ইকামত ছাড়া অতিরিক্ত ৬ তকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করা। ১১ নম্বর হলো এটা নামাজের পর ইমাম সাহেবের খুতবা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং চুপচাপ শোনার চেষ্টা করা। অনেকে ঈদের নামাজ শেষ করে দোয়া করেই বের হয়ে চলে আসে, কিন্তু মনে রাখবেন ঈদের পরে ঈদের খুতবা শোনা ওয়াজিব, তাই খুতবা অবশ্যই শুনবে। ১২ নম্বর হলো মনে রাখবেন, ঈদগাহে ঈদের নামাজের পরে বা আগে অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। সেজন্য করে ঈদের নামাজ পড়ে বাড়িতেই ফিরে আসবেন। আসসালামু আলাইকুম।